হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন, দারুণ আছেন, আর আমি একদম ভালো আছি, দারুণ আছি। তো আজকে আর একটি দারুণ টপিক নিয়ে চলে এসেছি, যেগুলো আমাদের জানা খুব দরকার, কারণ অনেক সময় আমরা দিশাহারা হয়ে যাই, আমরা বুঝতেই পারি না আমাদের সঙ্গে কি হচ্ছে। তো যতক্ষণ না নিজের কাছে আমরা ক্লিয়ার হব, ততক্ষণ আমাদের হেডেক, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলো আমাদের সঙ্গে হয়েই থাকে, তাই না? তো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কার্মিক রিলেশন বলে যদি কিছু থাকে, তাহলে কার্মিক রিলেশনটা অ্যাকচুয়ালি কী, আর কেনই বা আমাদের সঙ্গে কার্মিক হয়ে আসে। তো সেই নিয়েই আজকের আলোচনা। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। এনার্জি লেভেলের যদি কেউ কোনো ট্রেনিং করতে চান বা স্পিরিচুয়ালিটিতে শিখতে চান, ভীষণ ইজিভাবে ধ্যান মেডিটেশন শিখতে চান, নিজের এনার্জি গ্রোথ করার জন্য, পরিবারের ভালো করার জন্য, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার হলো 7439454279। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা জেনে নিই এই কার্মিক রিলেশনটা আসলে কি এবং আমাদের লাইফে কার্মিক কতদিন থাকে। অ্যাকচুয়ালি কর্ম, আমরা যারা বিশ্বাস করি কর্ম বলে কিছু আছে। দেখুন, আমি যদি আপনাদের বলি পাস্ট লাইফের কর্ম আমাদের এই প্রেজেন্ট লাইফে ফিরে আসে, তো অনেকে আপনারা আমার সঙ্গে একমত হবেন, আবার অনেকেই আমার সঙ্গে একমত হবেন না। আমি পাস্ট লাইফের কথা ছেড়ে দিচ্ছি, পরে আলোচনা করছি। আপনি এই লাইফেই দেখুন, আপনার সামনে দেখতা আপনি কোথাও কোনো এরকম ঘটনা শুনে থাকবেন, একই লাইফে মানুষ কোনো খারাপ কাজ করেছে এবং তার হাল কি হয়েছে। ধরুন, কোনো বয়স্ক মানুষকে কেউ যদি ভীষণভাবে টর্চার করেছে, খেতে না দিয়েছে, তো ভবিষ্যতে যখন বয়স হয় মানুষরা এর কি হাল হয়। এছাড়া দেখুন, তাদের মধ্যে কী ছিল সে বিচার আমি করতে যাচ্ছি না, কারণ প্রতিটা ফ্যামিলিতে কিছু না কিছু থাকে। কিন্তু কর্ম, আমি এখানে কর্মের কথা বলছি। বা ধরুন কেউ কাউকে ঠকিয়ে নিয়ে নিয়েছে, হয়তো এরকম আমরা জানি, তো কারোর ঘর বাড়ি কেউ নিয়ে নিয়েছে, কারোর টাকা পয়সা কেউ ঠকিয়ে নিয়ে নিয়েছে, কারোর কেউ জায়গা নিয়ে নিয়েছে। তো এরকম বিভিন্ন রকম কর্ম আছে। কোনো সংসারে এরকমও হয়েছে, কোনো পর পুরুষের সঙ্গে কোনো মহিলা আছেন, তার সংসারটা আগুন ধরে গেছে, শেষ হয়ে গেছে, তো তার পরিবারে যে চোখের জল। তো এগুলো এক একটা কর্ম, এরকম কর্ম আমরা বহু পাই। তো এগুলো আমরা প্রেজেন্ট লাইফেই দেখতে পাই না, তখন আমরা কি বলি যে ওর সঙ্গে এটা হয়েছে কারণ ও এই এই কাজগুলো করেছিল, এটা প্রাপ্য, সেজন্য আজকে শাস্তি পাচ্ছে। দেখবেন কেউ প্যারালাইজড হয়ে যাচ্ছে, কেউ বাক রুদ্ধ হয়ে যাচ্ছে, কিছু কথা বলতে পারছে না, কেউ খাবার অনেক আছে, অনেক পয়সা করেছে, যেভাবেই করুক অনেস্টলিভাবে না করে যদি অনেক টাকা পয়সা করে, দেখবেন তার অবস্থা এরকম হয়, তার এমন শারীরিক প্রবলেম আছে সে খেতেই পারে না, এবং সেই টাকা পয়সা নিয়ে দেখবেন ছেলে মেয়েদের মধ্যে বিবাদ। তো বহুত বহুত আমরা এরকম দেখে থাকি কর্ম। ঠিক সেরকমই পাস্ট লাইফের কিছু কর্ম থাকে। যেরকম ধরুন, একটা মানুষ, আমাদের এই পৃথিবীতে অনেক রকম মানুষ আছে, অনেক রকম কর্ম করে। এক একটা মানুষের এতটাই গাজোয়ারি থাকে, অর্থের বল, লোক বল, সব কিছু বলের জন্য সে মানুষের সঙ্গে যা ইচ্ছা তাই করে। হয়তো কোনো নিরীহ মানুষ তার সঙ্গে পেরে ওঠে না, তো সে যা পারে তাই করে। করতে 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 একটা টাইম এলো, তার কর্মফল ভোগ করা হলো না, সে মারা গেল, হয়তো অল্প বয়সেই মারা গেছে, বা তার ঘোড়া পূর্ণ হয়নি, বয়স হতে মারা গেছে, কিন্তু সেই সমস্ত কর্ম যায় তার সঙ্গে। আমরা যখন মারা যাই, আমরা কি নিয়ে যেতে পারি? একটা বস্ত্র নিয়ে যেতে পারি না, একটা
ঘর বাড়ি না, একটা জামা কাপড়, কিচ্ছু আমরা নিয়ে যেতে পারি না। সঙ্গে কি যায়? আমাদের কর্ম যায়। যেই কর্মটা আমরা করেছি, সে ভালো কাজ হোক আর খারাপ কাজই হোক। তো কি হয়, সেই কর্ম যত আমরা ক্রিয়েট করব, নিজে নিজেই তো কর্ম ক্রিয়েট করা হয়। আমরা কোনো মানুষের সঙ্গে ভালো ব্যবহারও করতে পারি, কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহারও করতে পারি। তো আমরা যেটা সৃষ্টি করব সেটা আমাদেরই বইতে হবে। খারাপটা হলে এই ফল কেউ নেবে না, আমাদেরই নিতে হবে। আর ভালো করলে সেই ফল আমাদেরই নিতে হবে। ঠিক সেরকম কার্মিক ব্যাগেজেস ধীরে ধীরে বাড়তে থাকে। মানুষ যদি একই পথে চলে তাহলে কার্মিক ব্যাগেজেস কী হয়? ধীরে ধীরে বাড়তে থাকে। এটা আরও ভারী হয় যখন নেক্সট লাইফে যায়। এই লাইফে, প্রেজেন্ট লাইফে যদি শাস্তি না পায়, তাহলে নেক্সট লাইফে যখন যায়, ধরুন কোনো এরকম দেখা গেছে, আমি পাস্ট লাইফ করিয়ে থাকি, এরকম অনেক কিছু ঘটনা জানি, বা আমি যেই স্যারের থেকে শিখেছি সেই স্যারের থেকে অনেক ঘটনা আমরা শুনেছি। তো এক ননদ আর এক বৌদি থাকতো একই বাড়িতে। তো ননদকে ভীষণভাবে জ্বালাতো, যেহেতু ননদের হাজব্যান্ড মারা গিয়েছিল, বাপের বাড়িতে এসেই থাকতো। তো তার বৌদির সঙ্গে বা ভাইয়ের বউয়ের সঙ্গে ভীষণ ঝামেলা হতো। ভাইয়ের বউ দেখতেই পারতো না যে তুমি কেন এখানে থাকবে, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। সেই ননদের যাওয়ার কোনো জায়গা ছিল না। আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি, ঠিক আছে? তো সেই ননদের কি হয়, বাচ্চা কাচ্চা ছিল না, তাকে বাঞ্জ বলতো, তুমি বাঁজা, তোমার মুখ দেখা খারাপ, বিভিন্ন রকমভাবে টর্চারিং করা হয়েছে। কিন্তু ননদ কিছু বলতো না, কারণ তার যাওয়ার কোনো জায়গা ছিল না। কিছু বলতো না ঠিকই, কিন্তু তার মনে কষ্ট তো হতো, সে তো কাঁদতো। তো অনেক সময় কি হয়, আমরা মুখ দিয়ে কাউকে অভিশাপ হয়তো দিই না, কিন্তু মনের যে কষ্ট, ওটা এনার্জি লেভেলে ভাইব্রেশন হয়ে যে বলে তার কাছে যায়। তো তখন সেই ভাইয়ের বউ বা বৌদির পাওয়ার আছে, তার সংসার, সেই সংসারে ননদ এসে আছে। তো সেখানে সেই পাওয়ারে সে কথা বলতো, অনেক টর্চার করেছে। পরবর্তীকালে দেখা গেছে যে ওই মহিলা, যিনি বৌদি বা ভাইয়ের বউ, তিনি বাচ্চা হয়েছেন আর ননদ মা হয়েছে পরের জন্মে। কারণ এই হচ্ছে কার্মিক রিলেশন। তো দেখা যেত যে ননদ মারা গিয়েছিল, উনি মা হিসাবে এসেছেন এই জন্মে, এবং যে বৌদি ছিল বা ভাইয়ের বউ ছিল, তিনি সন্তান রূপে এসেছেন, কন্যা সন্তান। তো মার সঙ্গে বাচ্চার কিছুতেই পড়ে না। মার নিজের বাচ্চা কিন্তু বাচ্চাকে দেখতে পারতো না, একদম দেখতে পারতো না, খুব কষ্ট দিত। এমনকি এরকমও বলতো যে তুই হয়েছিস কেন, তুই মরে যা। মারতো, অল্প খেতে দিত, খেতে দিয়ে গালি দিত। তো বাচ্চা বুঝতেই পারতো না যে আমার সঙ্গে কেন এরকম করছে, আমি কি করেছি, আমার মা কেন আমায় দেখতে পারে না, মার সঙ্গে কেন বনে না, আমি মায়ের এত কাজ করে দিচ্ছি, তবু মা কেন খুশি হয় না, সে ভাবতেও পারে না কেন এরকম হয়। কিন্তু অন্য অন্য বাচ্চাদের দেখে যে তার মার সঙ্গে কি সুন্দর ভালো রিলেশান, কত ভালোবাসা, মার কোলের কাছে থাকা। হ্যাঁ, তো মা আর বাচ্চা অদ্ভুত টান। তো এদের মধ্যে সেই টানটা ছিল না। মা বাচ্চাকে একদম দেখতে পারতো না ছোটবেলা থেকেই। বাচ্চা যত বড় হয়, ছোটবেলায় বুঝতে পারতো না, কাঁদতো, আবার ঠিক হয়ে যেত। কিন্তু যত বড় হয়, বাচ্চা বুঝতে পারে যে মার সঙ্গে আমার কেন সম্পর্ক ঠিক নেই, কেন মা আমাকে তার কাছে যেতে দেয় না, কেন দেখতে পারে না, আমাকে দেখলেই কেন গালি দেয়, কেন দেখলেই বলে তুই মর, তোর কবে বিয়ে হবে, তুই এখান থেকে চলে যা, কেন বলে। তো এই হচ্ছে কার্মিক রিলেশন। কর্ম কর্ম কাউকে ছাড়ে না। মা হিসাবে যদি না আসতো তাহলে ওকে শাস্তি দিতে পারতো না। অন্য কেউ হলে কি বলতো, তুমি আমায় কেন এরকমভাবে বলবে। কিন্তু সন্তানের প্রতি মার একটা অধিকার আছে, সেই অধিকারের ফলে এরকম বলাটা ইজি হয়ে যায়। তো কার্মিক কি হয়, আমাদের ভীষণ ক্লোজ রিলেশনে ফিরে আসে। সে বাবা মা রূপে হতে পারে, হাজব্যান্ড রূপে হতে পারে, ওয়াইফ রূপে হতে পারে, সন্তান রূপে হতে পারে।
ক্লোজ বন্ধু হিসাবে হতে পারে, টিচার হিসাবে হতে পারে, গুরু হিসাবে আসতে পারে, যা হিসাবে আসতে পারে, ননদ হিসাবে আসতে পারে, শাশুড়ি হিসাবে আসতে পারে। ভীষণ ক্লোজ, তবে প্রতিশোধ নিতে সুবিধা হয়, ভীষণ ক্লোজ আসবে। তখনই তাদের মধ্যে বনিবনা হবে না, ঝগড়াঝাটি, অশান্তি, প্রবলেম ক্রিয়েট যত কাছে থাকবে সেগুলো খুব সুন্দরভাবে হয়। সেই জন্যে ইউনিভার্স কী করে, ওই দুটো সোলকে পাশাপাশি রাখে। তো কর্ম তো কাউকে ছাড়ে না, না কর্ম নিতেই হবে। তখন কথা হচ্ছে কর্ম কতদিন চলবে, কার্মিক রিলেশন কতদিন থাকে, এর কোনো দিন নেই। কারণ এই কার্মিক যে পার্সন আমাদের লাইফে আসে, কর্ম শেষ হয়ে গেলেই সে আবার চলে যায়। কীরকমভাবে দেখুন, ধরুন মা মেয়ের সঙ্গে বনিবনা হচ্ছে না, মা মেয়ের সঙ্গে একদম সম্পর্ক ভালো নেই, কেউ কাউকে দেখতে পারে না। মেয়ে যত বড় হয় মায়ের কাছে বোঝা লাগে যে কবে আমার মেয়ের বিয়ে হবে, আর মেয়েও চায় যে আমার একটা ভালো যোগাযোগ এলে, আমার বিয়ে হয়ে গেলে আমি শান্তি পাবো। আর সেই সব ক্ষেত্রে দেখা যায় সব ঝপ করে যোগাযোগ হয়ও না, যোগাযোগ হয়তো কেটে যায়, ঝপ করে যোগাযোগ আসতেই চায় না। তো এখানে মেয়েও কষ্ট পায় যে একটা রিলেশন যদি ঠিকঠাকভাবে এসে যায় তাহলে আমি এখান থেকে চলে গেলে শান্তি পাই, আর মাও ভাবে কি একটা পছন্দ হয়ে গেলে বিয়ে দিতে পারলে আমি বেঁচে যাই। কিন্তু সব মা কি এরকম চায়? মা তো এরকম হয় না। মা সন্তানদের সবাইকেই ভালোবাসে, কারণ সন্তানরা মায়ের সঙ্গে অ্যাটাচে থাকে, বাড়িতে হেল্প করে, মার অসুখ হলে একটু জল দেয়া, চা দেয়া, একটু খাবার দেয়া, বা একদিন রান্না করা, যেগুলো হয় আমাদের ফ্যামিলিতে। তো মা কেন দেখতে পারে না? কেন মার সঙ্গে বনিবনা হয় না? তো যতক্ষণ না কর্ম হিসাব নিকাশ মিটবে ততক্ষণ ওই মেয়ের দেখাশোনা ঠিক হবে না এবং বিয়েও হবে না। ঠিক কর্ম যখনই কেটে যাবে তখন হঠাৎ করেই একটা ভালো সম্বন্ধ এসে যাবে, তার যেরকম ভাগ্যে আছে সম্বন্ধ এসে যাবে এবং বিয়ে হয়ে যাবে, সে তার মতো আলাদা থাকবে। তো কর্ম ধীরে ধীরে ক্লিন হতে থাকে। ঠিক আমাদের লাইফে এরকম অনেক মানুষ আছে, ছেলে হয়ে আসতে পারে, মেয়ে হয়ে আসতে পারে, হাজব্যান্ড রূপে আসতে পারে, ওয়াইফ রূপে আসতে পারে, শাশুড়ি হিসাবে আসতে পারবে। তো এরকমও ক্ষেত্রে দেখা যায় কর্ম শেষ হয়ে গেছে, মারা গেছে, যতদিন তার সঙ্গে কর্ম ছিল তারপরে হঠাৎ করে মারা গেছে। সে বাচ্চা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, যাও হতে পারে, শাশুড়িও হতে পারে, হাজব্যান্ডও হতে পারে, ওয়াইফও হতে পারে, বা দেখা যায় ডিভোর্স হয়ে গেছে। এরকমও কেস দেখা গেছে, কর্ম শেষ, ডিভোর্স, দুজনে আলাদা চলে গেল, যে যার মতো সে তার মতো তার ফিউচার বানিয়ে নিল। তো এই হলো কার্মিক রিলেশন। কার্মিক রিলেশন হলো কর্ম ওয়াইজ আমাদের সঙ্গে কার্মিক আসে, এবং সেই পার্সনকেও আমরা খুব ক্লোজ হিসাবে, কাছের মানুষ হিসাবে পাই, যাতে করে যুদ্ধটা অনেক জোরে হয়। এই হচ্ছে নেচারের খেলা। আমরা যদি এগুলো ঠিকভাবে বুঝে যাই তাহলে আমরা অনেকটাই অ্যালার্ট হয়ে যাব। আমরা যখন আগে জানতাম না, এখন মানুষ অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এখন অনেক মানুষ স্পিরিচুয়ালিটিতে এসে গেছে, ইউটিউব দেখে অনেক কিছু জিনিস শিখে গেছে, নিজেকে অ্যালার্ট করে নিয়েছে, ধার্মিক হয়ে গেছে। এখন মানুষের সঙ্গে অত আর খারাপ ব্যবহার কেউ করে না, খুব বুঝে শুনে কথা বলে। তো আমি এখানে একটা সাজেস্ট করব, যদি আপনাদের মনে হয় যে আপনি কোনো কার্মিক রিলেশনে আছেন, তো হো'ওপনোপনো টেকনিকটা ইউজ করুন। হো'ওপনোপনো ইউটিউবে পেয়ে যাবেন বা আমার চ্যানেলে দেওয়া আছে। হো'ওপনোপনো হলো এমন একটা টেকনিক যা কর্ম খুব তাড়াতাড়ি ক্লিন করে। যেমন যদি দুটো চোর হয়, একটা চোর চুরি করে ফেরার হয়ে গেছে, আর একটা চোর চুরি করে থানায় ধরা দিয়ে দিয়েছে। তো যে থানায় ধরা দিয়ে দিয়েছে তার পিছনে পুলিশকে বেশি ঘুরতে হলো না, আর যে ফেরার হয়ে গেছে তার পিছনে পুলিশকে হন্তদন্ত হয়ে ঘুরতে হচ্ছে, অনেক দিন পর তাকে পেয়েছে। তো শাস্তিটা তার বেশি হবে, যে এসে ধরা দিয়েছে তার কিছুটা হলেও শাস্তিটা কম হবে। ঠিক সেরকম হো'ওপনোপনো টেকনিকটা হচ্ছে আমরা ধরা দিলাম আমাদের কর্মের জন্য, যে হ্যাঁ আমি স্বীকার করছি, আমি অন্যায় করেছি, আমি স্বীকার করছি, আমাকে ক্ষমা করে দাও। কিভাবে করতে হবে? এই হো'ওপনোপনো টেকনিক হচ্ছে 4টে সেন্টেন্স বলতে হবে। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টে সেন্টেন্স বহুত ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। কিভাবে বলবেন? মনে হবে যার সঙ্গে আপনি কার্মিক রিলেশনে আছেন
তো তাকে মনের কল্পনায় সামনে আনবেন চোখ বন্ধ করে, এবং তার কাছ থেকে ক্ষমা চাইবেন ঠিক এইভাবে যে আমি যদি তোমার সঙ্গে কখনো কোনো জনমে কোনোভাবে যদি আমি তোমাকে কষ্ট দিয়ে থাকি, তোমাকে দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, পেন দিয়ে থাকি, আমার জন্য তুমি হয়তো অনেক কষ্ট পেয়েছো, তো আমি জেনে করি বা না জেনেই করেছিলাম, আমি রিয়েলি আজকে তোমার কাছে ক্ষমা চাইছি বা আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে প্লিজ মন থেকে আপনি ক্ষমা করে দিন। তো এই কথাটা বলার পরে ইউনিভার্সকে সাক্ষী রাখবেন, ঈশ্বর আল্লাহ আপনি যাকে মানেন তাকে সাক্ষী রাখবেন, এবং এই 4টে ওয়ার্ড বলবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টে কথা মন থেকে বলবেন, একদম মন থেকে 4টে সেন্টেন্স মন থেকে বলবেন। এইভাবে কিছুদিন করুন, দেখুন আর আপনার সঙ্গে যার এত খারাপ ব্যবহার, সেই ব্যবহার ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে, এবং আপনার সঙ্গে তার রিলেশন ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে, এবং কর্ম ধীরে ধীরে ক্লিন হয়ে যাচ্ছে। আর যারা চাইছেন যে ঠিকভাবে বুঝতে পারছেন না কিভাবে আপনার কার্মিক থেকে আপনি বেরোবেন, ঠিক করতে পারছেন না, বহুত কষ্টে পড়েছেন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি বিভিন্ন এনার্জি সায়েন্সের বিভিন্ন জিনিস শেখাই, এনার্জি ব্যালেন্স করাই, কার্মিক রিলেশন কিভাবে ব্যালেন্স করবেন তাও আমি শেখাই, সব কিছু। এনি প্রবলেম ওয়ান সলিউশন। এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার, সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। অল প্রবলেম ইজ ওয়ান সলিউশন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন।